জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ রাজধানী মহানগর সরকার, প্রাদেশিক সরকার ও জেলা পরিষদের বিলুপ্তির বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছে জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তবে প্রদেশ সরকার বাস্তবায়ন করতে সরকারি ব্যয় বাড়বে বলে জানালেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে মন্ত্রণালয় ও বিভাগ কমিয়ে দেয়া এবং উপসচিব পর্যায়ে পদোন্নতির সুপারিশ আরও যাচাই বাছাই করার পরামর্শ জনপ্রশাসন বিশেষজ্ঞদের। আতিকা রহমানের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবার প্রশাসন সংস্কারের দাবি উঠলেও কোনো সরকার তা করেনি। অন্তর্বর্তী সরকার প্রথমবার কমিশন গঠন করে জনপ্রশাসন সংস্কারের কাজ শুরু হলো। সংস্কার কমিশন স্বল্প ও দীর্ঘমেয়াদী সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। কমিশনের সুপারিশের অন্যতম হল রাজধানী মহানগর সরকার গঠন, ঢাকা মহানগর, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা 4টি প্রদেশ করা। এছাড়া 43টি মন্ত্রণালয় কমিয়ে 25টি এবং 61টি বিভাগকে কমিয়ে 40টি করা। সরকারি চাকরিতে ক্যাডার শব্দের পরিবর্তে সার্ভিস যুক্ত করা। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কোটা 75% পরিবর্তে 50% করার কথা বলা হয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা ইতিবাচক। তবে এ ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। জেলা পরিষদ বাতিল করতে বলেছেন, পদ ছাড়া পদোন্নতি বন্ধ করতে বলেছেন, এটাও আমি মনে করি ভালো। মহানগর সরকার হয় তাহলে এখন যে সমন্বয়হীনতা সেটা থাকবে না, কারণ তখন মহানগর সরকারের পুলিশও থাকবে, পিডিবিও থাকবে, ওয়াটার ডেভেলপমেন্টের ব্যবস্থাও থাকবে, সবই তাদের হবে, তখন তারা কাজ করতে পারবে। জাতীয় রাজনীতিতে যদি গণতান্ত্রিক মূল্যবোধকে অনুশীলন করা না হয় তাইলে প্রদেশ হলে আপনার দুর্নীতি বাড়বে, ক্ষমতার অপব্যবহার বাড়বে। একটা প্রদেশ করতে গেলে আপনার প্রাদেশিক গভর্নর হবে, প্রাদেশিক সরকার হবে, আপনার আরো হাজার হাজার পদ সৃষ্টি হবে। তখন আপনার অবস্থা কি দাঁড়াবে? আর্থিক সক্ষমতা তো কুলাবে না। কেন্দ্রীয় সরকার কর নিবে, আবার প্রাদেশিক সরকার কর নিবে। এই দুই সরকারের করের চাপায় পিষ্ট হইয়া তো জনগণ মারা পড়বে। মন্ত্রণালয়ের সংখ্যা কমানো, সরকারি চাকরির ক্ষেত্রে নানা বৈষম্য দূর করা, পদোন্নতি কাঠামো আরও যাচাই বাছাই প্রয়োজন। সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমলারা যাতে রাজনৈতিক হাতিয়ার না হতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। ক্যাডারগুলোকে সন্তুষ্ট করা, সমন্বয় করা, এটা হলো গভর্নমেন্টের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ। রাজনৈতিক সরকারের প্রতি অবশ্যই অফিসাররা অনুগত থাকবে, বিশ্বস্ত থাকবে, একেবারে সর্বোচ্চ দরদ দিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে, কিন্তু সেবা দাস হবে না। রাজনৈতিক দলের সাথে তাদের কোনো সংযোগ থাকবে না। ক্যাডারগুলিকে ভেঙে ছোট করা হচ্ছে, সংখ্যা কমানো হচ্ছে। তো এতে করে তো সব ক্যাডারেই অসন্তুষ্টি দেখা দিবে। স্বল্পমেয়াদী সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত গঠন করে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি। আতিকা রহমান, RTV, ঢাকা।